প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সেল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। সাথে আছেন আজকে সংবাদ বিশ্লেষণে সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক জনাব ইলিয়াস চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানটি পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম, আলী বুকস অ্যান্ড ভ্যারাইটিস স্টোর, বশিকপুর মধ্য বাজার এর সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। এর স্বত্বাধিকারী জনাব কামাল সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, আজকে 3টি পত্রিকা এসছে আমাদের সিল টিভি স্টুডিওতে। জাতীয় পত্রিকা রূপালী বাংলাদেশ, সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক এবং যুগভেরি। পত্রিকা পড়ার আগেই আমি আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি, তারপর পত্রিকা পড়া শুরু করব। আজ 30 ডিসেম্বর 2025, 15 পৌষ 1432, 9 রজব 1447 হিজরি। খবর পড়ার আগেই আজকে যে সংবাদটি মিডিয়াতে এসছে যে আমাদের দেশনেত্রী, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা নিয়ে আমরা কিছু যেভাবে শোক দিবস পালন হবে, আমরা সিল টিভির পক্ষ থেকেও শোক প্রকাশ করছি। এর জন্য সাংবাদিক ইলিয়াস চৌধুরীকে বলবো দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে একটি কথা বলে তারপর আমরা পত্রিকা পড়া শুরু করব। প্রধানমন্ত্রী খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন আপসী নেত্রী। আমাদের দেশের রাজনীতিতে মাইল ফলক বলা চলে। উনি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরেই উনি দায়িত্ব নিয়েছেন দলের এবং প্রধানমন্ত্রী হয়েছেন। পরপর 3বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের এবং সাধারণ মানুষের সঙ্গে উনার যে যোগসূত্র ছিল, এবং তার মৃত্যুতে যে গোটা দেশবাসী আজকে শোকাহত। একটি জিনিস সিলেটের জন্য বলতে হয়, আমরা যখন সিলেট বিভাগ আন্দোলন করি, আমাদের তৎকালীন পরিকল্পনা পরবর্তী সাইফুর রহমান সাহেব বলছিলেন সিলেট আমি যাব না, প্রত্যেক করবো, কারণ আমার বিভাগ দিতে হবে। খালেদা জিয়া সেদিন সাইফুর রহমান সাহেব কথা রেখেছিলেন এবং আলী আমাদের সমাজে বিশাল সমাবেশের সেদিন সিলেটের বিভাগ ঘোষণা করেছিলেন। এবং খালেদা জিয়া সেই আন্দোলনের ধারাবাহিকতা আমরা বিভিন্ন সময় দেখেছি। বিগত আন্দোলনের সময়, যে বিগত 15 বছর আন্দোলনে খালেদা জিয়া দেশ ছেড়ে যান নাই। বারবার বলা হয়েছে আপনার চিকিৎসার জন্য বা বিভিন্ন, কিন্তু উনি ধীরতা ছিলেন। উনি দেশের মানুষকে ফেলে যান নাই এবং দেশের নেতৃত্ব দিয়েছেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি, ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি। অনেক অনেক ধন্যবাদ। ডিটেলস আমরা জানবো, কখন জানাজা হবে বা কোন দিন হবে। আমরা আবারও তার শোক প্রকাশ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করে পত্রিকা শিরোনাম পড়া শুরু করছি। রূপালী বাংলাদেশের প্রথম শিরোনাম যেটা পড়ে শোনাচ্ছি, হিম শীতেও ভোটের উত্তাপে টগবগে মাঠ, উৎসবে আমেজে মনোনয়নপত্র দাখিল। এনসিপির মুখপাত্র আসিফ নতুনের ঘোষণা, মাহফুজের করবেন না নির্বাচন। খালেদা জিয়ার 3 আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত বিএনপির। শীঘ্রই নির্বাচনী সফরে নামবেন তারেক রহমান। তারেক রহমান বললেন, আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি। ঢাকা 17 ও বগুড়া 6 আসনে মনোনয়নপত্র জমা। ডাক্তার শফিকুর রহমান 15 ও ঢাকা 8 মনোনয়নপত্র জমা দিলেন নাসির উদ্দিন। আরো খবর, কাউরান বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা, প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ, সেনা মোতায়েন। বছর জুড়ে বাস্তবায়ন হয়নি কোনো অপারেশন প্ল্যান, ফিরে দেখো 2025। ভোলায় বিএনপির বিক্ষোভে ককটেল, বিজেপি কার্যালয় ভাঙচুর। এই ছিল আজকের রূপালী বাংলাদেশের প্রথম পাতার শিরোনাম। শেষ পৃষ্ঠায় পড়ে শোনাচ্ছি। শেষ পৃষ্ঠায় আমরা যে খবরটা পরিবেশন করছি, বিচার চেয়ে 4র্থ দিনের মতো শাহবাগ অবরোধ, হাদি হত্যার বিচারে বলা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার ভোটাধিকার ফিরে পেয়েছে মানুষ, বললেন মির্জা ফখরুল। সিলেটে চলছে নতুন হিসাব নিকাশ, জামাত জোটে এনসিপি,
সিলেট 1 আসনে এনসিপি কে ছেড়ে দিতে পারে বলে রয়েছে গুঞ্জন। রেল লাইন উপড়ে ফেললো দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত ময়মনসিংহের গফরগাঁও। মানবিক সংকট, যুদ্ধে বিশ্বজুড়ে অস্থিরতা, শৈত্যপ্রবাহ নেই, তবু শীতে হাড়হিম দেশ। ঘন কুয়াশা, হিমেল হাওয়ায় শীতের দাপট চলবে আরো কয়েকদিন। এই খবর পড়ার মধ্য দিয়ে আমি আপনার কাছে আসছি খবর বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক, বিশ্লেষণ করবেন এখন এহিয়া চৌধুরী। আসলে শীতের হিমশীতল আওয়াজে গতকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। গোটা বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহর উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলো কালকের দিনটা আমি আপনার সাথে ইন্টারাক্ট করছি, মানে সারাটা দেশ যেন কালকে ছিল হচ্ছে সূর্য দেখা যায়নি আর কি, সারাটা দিন একটু বৃষ্টি 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 ভাব। আসলে কালকে মেঘের মতো ভাব, তবুও সারাদিন ব্যাপী আমরা 4টা পর্যন্ত দেখেছি। আমরা জমা দিয়েছি মিছিল করার সুযোগ বাইরে কর্মীরা ছিলেন এবং প্রার্থীরা রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সারা দেশের মধ্যে মানুষের মধ্যে একটা বুটের আমেজ সৃষ্টি হয়েছে। আমরা আশা করব দেশের সুন্দর একটা বুটের পরিবেশ সৃষ্টি হোক, নেতা কর্মীদের মধ্যে সহমর্মিতা আসুক। একটা জিনিস লক্ষণীয় গতকাল দেখবেন কোন জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। অন্যান্য সময় দেখেছি মনোনয়নপত্র জমা দিতে গিয়ে রাস্তায় বা রিটার্নিং কার্যালয়ের সম্মুখে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু ব্যতিক্রম এইবার এই নির্বাচনে ঘটনা ঘটছে। আর তারেক রহমান খুব শীঘ্রই এই নির্বাচনী সভায় নামবেন, কারণ ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী 3বার প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন, হয়তো কর্মসূচি পরিবর্তন হতে পারে। তারপরে বলা হয়েছে যে সিলেট থেকে উনি নির্বাচন হজরত শাহজালাল মাজারের এটা হলো আমাদের দেশে একটা খাস নির্বাচন যখন আসলে কোনো নেতা যখন কোনো ভালো কাজে উদ্যোগ নেন তখন সিলেট সাধারণ বাজার যারা করি, কিন্তু সাধারণ বাজার যারা করি না কার্যক্রম শুরু করবেন তারপর সেই কর্মসূচি রয়েছে। এখানে দেখেন একটা পরিবর্তন আসছে এনসিপির মুখপাত্র নতুন ঘোষণা দিয়েছিলেন নির্বাচন করবেন না। আবার আমাদের দেশের যে স্বাস্থ্য যে ব্যাপারটা 2025 সালে যে বিভিন্ন প্ল্যান ছিল অধিকাংশ প্ল্যানই বাস্তবায়িত হয়নি। আমরা আশাবাদী পরিকল্পিতভাবে বর্তমান সরকার নির্বাচিত সরকার আসবেন, জেলা আমরা দেখেছি প্রত্যেকটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, আবার সাবেক 3টে ওয়ার্ড মিলে একটা কমিউনিটি ক্লিনিক রয়েছে। কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বাড়ানো যায় তাহলে গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেতে সুবিধা হবে। ইতিমধ্যে বাংলাদেশের সিলেটের যে প্রায় 10টি কমিউনিটি ক্লিনিকে কোথাও ডাক্তার কম, কোথাও এই জিনিসটা ইতিমধ্যে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা অনেক উপকার পেয়েছি। বিশেষ গ্রামীণ জনপদের মানুষের চিকিৎসা সেবা পাচ্ছেন এবং ওটাকে ধারালো সাজিয়ে আরো কার্যক্রম জোরদার করতে হবে, যেখানে চিকিৎসক দিতে হবে। আর এই প্রক্রিয়া আমাদের এগিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে যাবে। সিলেটে চলছে নতুন হিসাব নিকাশ। এখানে হচ্ছে 1 নম্বর আসনে এতদিন জামাতের প্রার্থী ছিল হাবিবুর রহমান, এখানে দেখা যায় এনসিপির থেকে নির্বাচন দেওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এনসিপির আসলে তরুণ প্রজন্মের আশা, আর জামাত তাদের জুটের প্রার্থীকে ছেড়ে দিবে। ইতিমধ্যে আমরা এই ইলেকট্রনিক মিডিয়ায় দেখলাম যে 6 এবং 2 ছেড়ে দেওয়া হয়েছে, 2-এর খবরও আমরা শুনছি। হ্যাঁ, এবং এখন দেখছি এটা পরবর্তীতে জানা যাবে যে খাকে দিচ্ছেন আবার আর দলীয় জুটের প্রার্থী। এটা যতক্ষণ পর্যন্ত দেওয়া না হচ্ছে ততক্ষণ কিছু বলা মন্তব্য করা যাবে না। ইতিমধ্যে আমার মির্জাফর ইসলাম বলেছেন যে প্রতিক্রিয়ার মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। আসলে এই ভোটের অধিকার পেয়েছে বিগত নতুন ভোটার, বিশেষ করে এবারের নির্বাচনে নতুন ভোটারদের ভোটে প্রভাব পড়বে। সেটাই, প্রায় 4 কোটি ভোটার নতুন হয়েছে, ওরা কোনো ভোট দিতে পারে না। ভোটার হয়েছে তাদের চিন্তা, কিন্তু ভোট দিতে পারে নাই, এবার ওরা ভোট দেওয়ার আশাবাদী। আর দুর্বৃত্তরা গপ্পর ট্রেন লাইন উপরে দিয়েছে, তবুও আমরা ব্যাপারে সরকারি দলীয় কর্তৃপক্ষ আঞ্চলিক বাহিনীকে সতর্ক প্রহরা দেওয়ার জন্য অনুরোধ করছি। অনেক অনেক ধন্যবাদ। জাতীয় পত্রিকা শেষ করে আমরা সিলেটের স্থানীয় দৈনিক হাতে নিচ্ছি। প্রথমে নিচ্ছি সিলেটের ডাক। সিলেটের ডাকের ওইখানেও সেই ভোটের খবরটা দিয়ে শুরু করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে সিলেট বিভাগের 19 আসনের 145 জনের মনোনয়ন দাখিল।
সারা দেশে 2582 প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। 56টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস, 6 জনের 3 মাস করে জেল। শাহ আরিফিন টিলাই টাস্কফোর্সের অভিযান। দোয়া মাহফিল শেষে সিলেটের 6 আসনে জামাত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল। মনোনয়নপত্র নিয়েই সবই খবর। জামাতের নির্বাচনী সমঝোতায় যুক্ত হলো এবি পার্টি। সিলেট 1 আসনের মনোনয়নপত্র জমা। সিলেট তথা দেশের সামগ্রিক উন্নয়নে আমরা কাজ করব, খন্দকার মুক্তিদির 1 আসনের বিএনপির পদপ্রার্থী। আরো খবর, জোটের পক্ষে যেই প্রার্থী থাকুক তার পক্ষে আমরা কাজ করব নাহিদ। এই ছিল প্রথম পাতার সারা খবর। শেষ পৃষ্ঠায় আবারও সেই ভোটের খবর, প্রার্থীর খবর। জামাত জোটের প্রার্থী সাবেক সিটি মেয়র সিলেটের। পোস্টাল ভোট নিবন্ধন ছাড়লো 9.5 লাখ। দিনে দিনে বাড়ছে এরা পোস্টাল ভোটের। নগরীতে মোবাইল চোর সিন্ডিকেটের 4 সদস্য আটক। 4টি ফোন উদ্ধার। এই যে দুটি ঘটনা পাশাপাশি খবর, একটু অত্যন্ত এটি কিন্তু আইন শৃঙ্খলার অবনতির খবর কথা বলছেন, যাতে 19টি আসনে 145 জনের মনোনয়নপত্র। সিলেট বিভাগে আসলেই আমরা বলবো, সিলেট বিভাগের 19টি আসনেই বিএনপি, জামাত ইসলামী, এনসিপি তাদের প্রার্থী দিয়ে খেলাফত মধ্যে বিভিন্ন দলের স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। স্বতন্ত্র প্রার্থী হবে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী সিলেট বিভাগে রয়েছেন। আমরা সিলেট বিভাগের 19টি আসনে যাতে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসে, নতুন ভোটাররা চিন্তা করবেন কাকে বুদ্ধি বলছে না। আমরা আশা করবো সেটা 19টা আসনে আমরা সুন্দর এবং খুব ভালো একজন এমপি বিভিন্ন আসন থেকে জয়ী হবেন, এবং নির্বাচনের পূর্ব পর্যন্ত যাতে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা না হয়, সহমর্মিতা থাকে, এইভাবে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমি একটু আপনার সাথে যোগ দিই, প্রার্থী যারা আসলো দলের বাহিরে যারা, তারা তো একটু শক্তিশালী দিয়ে কম, তাদের দল তেমন না, জনগণই তাদের শক্তি। এই মানুষগুলো যেন স্বচ্ছন্দে তারা তাদের তাদের সহযোগিতা করবেন, সহযোগিতা থাকলে ভোটার বচিত ভালো থাকে। অনেক সুন্দর খবর। সিলেটে এই যে তথা দেশের সামগ্রিক উন্নয়নে আমরা কাজ করবো, খন্দকার মুক্তিদির মনোনয়নপত্র জমা দিয়েই যে কথাটি বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তিদির বলেছেন, সিলেটের উন্নয়ন যা হবে এবং পরিকল্পিত ভাবে উন্নয়ন পরিকল্পনা নিয়ে আসলে একজন এমপি বা মন্ত্রী যারা হবে, এমপি হলে তো তার এলাকার, মন্ত্রী হলে তো সারা দেশের জন্য তাকে কাজ করতে হবে। সেই আশা ওনারা একটা বুকের মধ্যে থেকে কিন্তু কথাটি বলেছেন, সিলেট তথা দেশের সামগ্রিক উন্নয়নে আমরা কাজ করব। আমরা আশাবাদী সিলেট একে যদি জয় হয়, আমরা করে এই যে দুটি খবর পাশাপাশি নগরীতে সিন্ডিকেটে আটক ইতিমধ্যে 11 জনকে গ্রেফতার করে, 4 মোবাইল উদ্ধার করেছিল, কিন্তু তাদের তৎপরতা বন্ধ হয় নাই। তৎপরতা এখনো বন্ধ হয় নাই, যার জন্য 4 সিন্ডিকেটের 4টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আরেকটি লোক ডাক্তার দম্পতি বেটার চলে চিন্তায় শিকার হয়েছে। আইন শৃঙ্খলা অবনতির একটি আমরা অবনতি বলবো না, আসলে এই সতর্কতা সেই প্রত্যেক পয়েন্টে পুলিশ মোতায়েন এবং বিভিন্ন জায়গায়, বিশেষ করে কিশোরগঞ্জের এই ঘটনাগুলো, এই কিশোরগঞ্জের ব্যাপারে আইন শৃঙ্খলা আমাদের সতর্ক থাকতে হবে এবং অ্যাকশনে নিতে হবে। আরেকটি খবর, আমি আমাদের সাংবাদিক শফির পিতার ইন্তেকাল, এদিকে আবার একজন কড়া ইঞ্জিন, দুটি আমাদের সাংবাদিক শফির আবার ইন্তেকালে আমরা শোক প্রকাশ করছি এবং সত্যন্ত পরিবার সম্বোধন জ্ঞাপন করছি। আর আমাদের সিলেটের প্রবীণ আইনজীবী আবিদ আলী চৌধুরী জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট বিভাগের জাতীয় পার্টিকে সাংগঠনিক করতে গিয়ে সাংগঠনিক ক্ষেত্রে করেছেন এবং হবিগঞ্জ বানিয়েছেন আজমরিগঞ্জ আসলে প্রার্থী হয়েছিল এবং ওনার একটা পরিচিত আছে। ওনার আমরা সিলটির পক্ষ থেকে এবং আমাদের পরিবারের প্রতি শোক প্রকাশ করছি এবং কামনা করছি। আরেকটি হবিগঞ্জের খবর, হবিগঞ্জে 4 আসনে নোমান আউট, আহমদ আব্দুল কাদের হচ্ছে ইন হলো। এখানে ওই যে জোটের ব্যাপারটা নিয়ে প্রার্থীর রদবদল করা হলো আর কি। আহমদ আব্দুল কাদেরকে ইন করা হলো, হবিগঞ্জ আসনে নোমানকে আউট করা হলো। নোমান আসলে আমরা উনি আলোচিত ব্যক্তি নোমান, এবং এই শেষে ওনাকে প্রার্থী করা হয়েছিল। জুলাই আন্দোলনের বাহিরে থেকে মিডিয়ার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কারিগর সাংবাদিক, এবং উনি স্বেচ্ছায় বলবো না, উনি ইচ্ছে করে প্রার্থীতা
নির্বাচন করবেন না বলা জামাত প্রার্থী পরিবর্তন, উনি নির্বাচন করবেন না বলে তার জায়গায় জোটেরও ব্যাপার আছে, আব্দুল কাদেরকে এখানে করানো হয়। ওকে, ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকা সিলেটের ডাক শেষ করে হাতে নিচ্ছি দৈনিক যুগভেরি। যুগভেরি পত্রিকার সিলেট, এখানেও সেই খবরটা দিয়ে শুরু করি। সিলেটের 19 আসনে 145 জন প্রার্থীর মনোনয়নপত্র জমা, জাতীয় সংসদ নির্বাচন। হত্যা, ধর্ষণ আর গ্রেপ্তার আতঙ্কে বছর পার। এই বছরটি অর্থাৎ 2025-এর জানুয়ারি থেকে আজকের এন্ডিং ও প্রায়, কালকে আগামীকালকে এন্ডিং হবে 2025। এখানে তার একটি চিত্র তুলে ধরা হয়েছে। সিলেটে সরকারি উদ্যোগে হচ্ছে নতুন আবাসন প্রকল্প। দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে, বিচার আগেও পড়েছি পত্রিকার। বিশ্বনাথের খবর, তাহসিনা লুনা বিএনপির ছেলে, আবার স্বতন্ত্র প্রার্থী সিলেট 2। এই ধরনের খবরটা আজকে নতুন করে শোনা গেল আর কি। হাকিমকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আরিফ, সিলেট 4 আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। এই ছিল প্রথম পাতার খবর। শেষ পৃষ্ঠায় সিলেটে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখছে বিএনপি, 3 আসনে একাধিক নেতাকে মনোনয়ন। খেলার খবর, মুশফিক ইয়াসিনের ব্যাটে রাজশাহীর জয়। সিলেট 6 আসনে মনোনয়নপত্র জমা দিলেন ফয়সাল আহমদ। পরিশেষে আবার কিন্তু পরিবর্তন হলো, কিন্তু বিয়ানীবাজার গোলাপগঞ্জে পরিবর্তন হয়নি। এই যে 6 আসনে মনোনয়নপত্র জমা দিলেন, আচ্ছা, নতুন করে মানে তার ব্যক্তিগতভাবে এটা জমা দেওয়া নাকি? এটাই একটু বিশ্লেষণ করে দেখো। সিলেট 6 আসনের ইয়েটা আলোচনার বিষয় হলো, সিলেটে 19টি আসনে আমরা দেখেছি প্রার্থীরা জমা দিয়েছেন, আমরা অনেক এই আছে। সবচেয়ে আলোচনার বিষয় হলো সিলেট 2। প্রত্যেক জায়গায় কিন্তু দামি প্রার্থী আছে। আমাদের ইলিয়াস আলী সহধর্মিণী বিএনপি মনোনয়ন প্রার্থীতা জমা দিয়েছেন। অপরদিকে ওনার ছেলে আবরার, ব্যারিস্টার আবরার স্বতন্ত্র প্রার্থী জমা দিয়েছেন। এটা হলো বিকল্প রাখা হয়েছে প্রত্যেকটা আসনে, যাতে কোনো প্রবলেম হয় তাহলে ওনাকে রাখা হবে। ঠিক একইভাবে এই সিলেট শহরে ইমরান আহমদ বিএনপি মনোনয়ন পেয়েছেন, আবার ফয়সাল আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা দেখবো তখন প্রতীক আসবে দল থেকে চিঠি দেওয়া হয়, প্রতীক যখন তখন দল সেন্টার থেকে যার নামে চিঠি আসবে উনি হবে দলীয় প্রার্থী। যেমন আমরা দেখছি সুনামগঞ্জ ভাষে মিজানুর রহমান স্বতন্ত্র মনোনয়ন দিয়েছে, কিন্তু প্রত্যেকটি আসনে এবং গোটা দেশে আমরা বলবো বিগত সময় আমরা দামি প্রার্থী দেখেছিলাম বিগত নির্বাচন ঠিক এইবার সব জায়গায় বিএনপির বিকল্প প্রার্থী সব জায়গায় দেওয়া হয়েছে। যেভাবে খারাপ যে আসলে বিকল্প প্রার্থী দেওয়া হয়েছে, সব আসলে কিন্তু বিকল্প প্রার্থী রাখা হয়েছে, যাতে কোনো অঘটন তাকে নিয়ে আসা যায়। সিলেট 2 আসনের খবরটা কিন্তু প্রথম আমরা শুনলাম। সিলেট 2 আসনে এটা আসলে ভালো হয়েছে। বিভিন্ন অঘটন ঘটে, বিগত সময় দেখেছি লুনা তারপরে চাকরিজনিত কারণে প্রার্থী হতে পারেন না, এবারে বাতিল হয়ে যাবে, তখন আপনারও হত্যার হয়েছে, তখন এখানে কোনো ফলন থেকে এখানে চলে আসছিল। আর হত্যার দর্শন গত 7 বছর এই ব্যাপারে সংগঠিত হয়েছে বেশি। এটা আমরা দেখছি বেনিবাজার থেকে পাঠিয়েছে। বেনিবাজার তো একটা ভোজনার হিসাবে হেডিংটা হয়তো দেশব্যাপী বা সিটি এইরকম না, এটা বেনিবাজার একটা ঘটনা। ওই বেনিবাজার ঘটনাকে বেনিবাজার প্রতিদিন থেকে একটু এই হিসাব নিকাশ করে রেডি করা হয়েছে। আমরা আশা করবো পুরাতন বছর এনে দিয়ে 2026-কে আগাম অভিনন্দন জানাচ্ছি, যাতে আমরা ভালো হয়ে চাই, আমরা সুন্দর পরিবেশ পাই এবং দেশকে এগিয়ে যাবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি। হাকিমকে সঙ্গে নিয়ে আমাদের জনপ্রিয় মেয়র আরিফুল হক চৌধুরী, ওনার যিনি প্রার্থী ছিলেন তাকে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন, এবং আমরা আশা করবো এই সিরিয়াস থাকবে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, যাতে নির্বাচনী ভালো কামটা এগিয়ে দিতে পারেন সেই প্রত্যাশা করছি। আর শীতের 3 পদে একটিতে নারী প্রার্থী নেই, শীর্ষ 3 পদের একটিতে নারী প্রার্থী নেই। নারী প্রার্থী সিলেট শীর্ষ 3 পদের একটিতেও নাই। সিলেটের সাবি নির্বাচনে প্যানেল ঘোষিত হয়েছে, কিন্তু কোনো কারণে মহিলা প্রার্থী নেই। এই হইল কেন্দ্রীয় ছাত্র সংসদ। আরেকটি খবর, সাংবাদিক সব, সিলেটে সরকারি উদ্যোগে হচ্ছে নতুন আবাসন প্রকল্প। এটা কিন্তু সিলেটের প্রথম আবাসিক প্রকল্পটা তৈরি হচ্ছে সরকারি উদ্যোগে আবাসন প্রকল্প। এই সেদিন প্রবাসী সম্বোধনা বলেছেন যারা প্রশাসক, প্রবাসী পল্লী হবে, কিন্তু সিলেটের কোন জায়গা হবে আমাদের গোপন দেখা হচ্ছে। কারণ
যদি এই জায়গায় হয় তাহলে জায়গাটা আমরা যাবে, অনেকে জায়গা কম পয়সা কিনে আবাসিক অধিগ্রহণ বেশি পয়সা হবে। এই জন্য জেনারেল অভিনন্দন যে উনি বলেন না কোন এলাকায় হবে এই ধরনের একটি প্রকল্প হলে হাতে নেওয়া হলে বিশেষ আশা করে না হলে নাকি হয়, আমরা আশা করবো যারা প্রকৃত প্রাপ্য তারাই যেন পায়। এ ব্যাপারে সরকারকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আজকের খবর, সারাটা খবর জুড়েই হচ্ছে মনোনয়নপত্র দাখিল। এই মনোনয়নপত্র দাখিলের পাশাপাশি আরো কিছু যে খবরগুলো ছিল সেগুলো আমরা পরিবেশন করেছি এখানে এবং সুন্দর বিশ্লেষণ করেছি। বিশেষ করে শেষ খবর যেটা সিলেটের আবাসন প্রকল্প সরকারিভাবে এটা হতে যাচ্ছে। সুন্দর একটি কথা বলছে জেলা প্রশাসক, এটা গোপন রেখেছেন কোথায় হবে, কারণ এগুলো আমরা ইতিপূর্বে একটা জিনিস আমাদের আলোচনার পর শেষ পর্যায়ে জি এবং আবারও আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ পরিবার সহ দেশবাসীকে আমরা গভীর সমবেদনা আমরা জানিয়ে আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। শেষ করার আগে বলবো যে অনুষ্ঠানটি আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর বাজার, লক্ষ্মীপুরের সৌজন্যে অনুষ্ঠানটি হলো। এই জন্য তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।